ফেনীতে ১১ দলীয় জোটের নির্বাচনে জনসভায় জামায়াত আমিরের জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এ নিয়ে জানতে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যুক্ত হব তানভীর চৌধুরীর সঙ্গে। তানভীর, ৮টায় আসলে জামায়াতের আমিরের এখানে বক্তব্য দেবার কথা। জনসভা কখন নাগাদ শুরু হতে পারে? এই মুহূর্তের কি অবস্থা? সমাবেশ স্থলে কি মানুষ আসতে শুরু করেছে কিনা? নির্ধারিত ঘোষণা অনুযায়ী ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ ১১ দলীয় জোটের যে নির্বাচনী জনসভা সেটি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আমরা দেখেছি ফজরের নামাজের পর থেকে আস্তে আস্তে করে ফেনীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। গতকাল রাতেই কিন্তু আমরা দেখেছি এখানে জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সবকিছু সম্পন্ন হয়েছে। জেলা জামায়াতের সাথে আমরা কথা বলেছিলাম, তারা ধারণা করছে আজকে এই ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষাধিক মানুষের যে গণজামায়াত সেটি হবে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি আপনাদেরকে একটু বলি, এখানে আসলে জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যে বাড়তি নজরদারি সেটা আমাদের চোখে পড়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সড়কে টহল দিচ্ছে। এছাড়াও আজকে এখানে জামায়াতের আমিরের সাথে আসবে হাসনাত আব্দুল্লাহ, আসার কথা রয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ভিপি সাদিক কাইম এখানে আসবে। সবকিছু মিলিয়ে আমরা দেখেছি আজকে এই মুহূর্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকে আসতে শুরু করছে। ৮টায় এখানে জামায়াতের আমির এসে মঞ্চে ওঠার কথা থাকলেও আমরা দেখেছি আসলে তাদের যে পূর্বের নির্ধারিত ঘোষণা থাকলেও ৮টার কিছু সময় পরে এখানে জামায়াত আমির আসতে পারে, এমনটাও আমরা একটু আগে জামায়াত নেতাদের সাথে কথা বলছিলাম। আমি যদি একটু দেখাই, ঠিক এই মঞ্চটি থেকে কিন্তু এখানে জামায়াতের আমির বক্তব্য রাখবেন। ফেনীর ৩টি আসনে জোট তথা জামায়াতের যে সমস্ত প্রার্থীরা আছে তারাও এখানে আজকে উপস্থিত থাকবেন। ফেনী ১, ২ এবং ৩, এই ৩টি আসনে ফেনী ১ আসন থেকে জামায়াতের দাঁড়িপাল্লা নিয়ে লড়ছে এস কামাল উদ্দিন। ফেনী ২ থেকে জোটের প্রার্থী যিনি ১১ দলীয় জোটের হয়ে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান। এবং ফেনী ৩ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন ডাক্তার ফখরুদ্দিন মানিক। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা দেখেছি এই যে আজকে এখানে যে জামায়াতের আমিরের আগমন, সেই আগমনকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা এবং বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করছে। আমরা যদি দেখাই ফেনীর এই পাইলট মাঠে কিন্তু ৫০,০০০ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এবং জেলা জামায়াতের যে ধারণা সেটি হচ্ছে মাঠ ছাড়াও মাঠের বাইরেও আজকে লোক হবে, অর্থাৎ গণজমায়েত হবে। এখানে ১,০০,০০০ মানুষের গণজমায়েত হবে, এমনটা কালকে তারা আমাদেরকে সাংবাদিকদেরকে জানিয়েছে জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফজরের নামাজের পরেই আমরা এখানে এসে অপেক্ষা করছিলাম এবং আস্তে আস্তে করে বিভিন্ন দিক থেকে, আপনি জানেন ফেনীতে ৬টি উপজেলা রয়েছে, এই ৬টি উপজেলা থেকে এখানে মানুষজন আসতে শুরু করেছে। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল ৮টার কিছু সময় পরে এখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উঠবেন এবং ভাষণ প্রদান করবেন ফেনীবাসীর উদ্দেশ্যে। এর আগেও কিন্তু শফিকুর রহমান ফেনীতে এসেছে, আমরা দেখেছি জামায়াত আমির ২৪-এর যে বন্যা হয়েছিল সেই বন্যার সময়ও কিন্তু তিনি ফেনীতে এসেছেন। এরপরেও আরও একবার তিনি ফেনীতে এসেছেন। ফেনীর যে বল্লামুখা বাঁধ, সেই বাঁধ পরিদর্শনের জন্য কিন্তু জামায়াতের আমির ফেনীতে এসেছেন। তো এই মুহূর্তে আমরা এখানে এসে সরজমিনে যেটা দেখতে পেরেছি সেটা হচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং কিছু সময় পর ৮টার কিছু সময়ের পরেই এখানে যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এখানে আমাদেরকে জানিয়েছে জামায়াত আমির মঞ্চে উঠবেন। তো এই ছিল তামান্না আমার কাছ থেকে ফেনী থেকে জামায়াত আমিরের আগমনের সর্বশেষ। তানভীর, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, ফেনীর পর লক্ষ্মীপুরের সমাবেশে যোগ দেবেন জামায়াত ইসলামের আমির। তার আগমন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। এ নিয়ে জানতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হব আন নাজমুস সাকিবের সঙ্গে। সাকিব, শুভ সকাল আপনাকে। সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? দুপুর নাগাদ এই সমাবেশ শুরু হবার কথা। দলীয় প্রধানের কাছে আসলে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা কি? বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণার ধারাবাহিকতায় তিনি আজ লক্ষ্মীপুরে আসছেন। আজ লক্ষ্মীপুরে আসাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম লক্ষ্মীপুর জেলা শাখা। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ স্কুল মাঠ। গেল বছর অর্থাৎ ২০২৪ সালেও কিন্তু ডাক্তার শফিকুর রহমান এই স্কুলটির মাঠে এসেছিল এবং তখন বেশ ভালোভাবে বড় ধরনের আয়োজন করা হয়েছিল। সেখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের আয়োজন যেভাবে করা হয়েছিল, কিন্তু এবার
এবার নির্বাচনী প্রচারণার বাধ্যবাধকতার কারণে বড় কোনো আয়োজন মানে বড় পরিসরে বিভিন্ন আয়োজন না থাকলেও যে আয়োজনটি করা হয়েছে সেটি হচ্ছে আপনারা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে জামাত আমিরের আগমন উপলক্ষে বড় ধরনের স্টেজ তৈরি করা হয়েছে এবং কি হচ্ছে গত দুদিন ধরে কিন্তু এই স্টেজ সহ এই স্থানটিতে মূলত যে জামাতের যারা কর্মীরা আসবে তাদের বসার জন্য এবং কি হচ্ছে তারা যেন এসে এখানে স্বাচ্ছন্দ্যে এই আয়োজনটিতে অংশগ্রহণ করতে পারে সেজন্য কিন্তু এভাবে ব্যবস্থা রাখা হয়েছে। এর আগেও কিন্তু জামাতের আমিরের আগমন উপলক্ষে গত পরশু রাতেও কিন্তু আমাদেরকে লক্ষ্মীপুর জামাতের যিনি দায়িত্বে আমির আছেন মাস্টার রুহুল আমিন, তিনি আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে এখানের মধ্যে কি কি ধরনের আয়োজন থাকবে বা কি কি ধরনের প্রস্তুতি রাখা হবে। সেই ধারাবাহিকতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রস্তুতি মোটামুটি বলা যেতে পারে সম্পূর্ণভাবেই শেষ হয়েছে এবং তারা পরিপূর্ণভাবে এখন ডাক্তার যে শফিকুর রহমান জামাত আমির তাকে রিসিভ করার জন্য তারা প্রস্তুত হয়ে আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে জামাত আমিরের সাথে এখানে ডাকসুর যে ভিপি রয়েছেন সাদেক কায়েম, তিনি সহ আরো 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছে তারাও কিন্তু এই আয়োজনটিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই লক্ষ্মীপুরের যে এই আয়োজনকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের যারা হচ্ছে এই 4টি যে আসন রয়েছে এই 4টি আসনের যারা প্রার্থী রয়েছে, বিশেষ করে এই 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন, পাশাপাশি হচ্ছে জামাতের 3টি আসনে জামাতের প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীরাও কিন্তু ইতিমধ্যে এসে এই স্থানটি দেখে গেছেন, পরিদর্শন করে গেছেন। এছাড়া গতকালকে রাতে প্রশাসনের পক্ষ থেকে এসেও কিন্তু এই আয়োজনটি কিভাবে হচ্ছে বা নিরাপত্তার বিষয়টা কি তারা জোরদার করার চেষ্টা করেছেন বা নিরাপত্তার বিষয় নিয়েও তারা কাজ করেছেন। এছাড়া বেশ বড় একটি শৃঙ্খলা বাহিনী রয়েছে জামাত ইসলামের নিজস্ব, যারা কিনা এই আয়োজনে যারা অংশগ্রহণ করবেন, বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মী আসবেন তাদেরকে সর্বাত্মক নিরাপত্তা দেওয়ার জন্য বা গাইডলাইন দেওয়ার জন্য কিন্তু একটি শৃঙ্খলা বাহিনীও তারা কিন্তু এখানে গতকালকে রাতের থেকে কিন্তু এখানে প্রস্তুত রেখেছে। সেই ধারাবাহিকতায় আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে ফজরের নামাজের পর থেকে কিন্তু জামাতের অনেক লোকজন এখানে আসা শুরু করেছেন এবং কি হচ্ছে তারা এসে এই স্থানটি এখন পরিদর্শন করতেছেন। যদিও ডাক্তার শফিকুর রহমান এই লক্ষ্মীপুরের এই স্টেজে অর্থাৎ এই জায়গায় আসার কথা রয়েছে দুপুর 3টায়, এর আগ থেকে কিন্তু এখন থেকে কিন্তু জামাতের যে আনুষ্ঠানিক কার্যক্রম তারা কিন্তু আস্তে আস্তে শুরু করে দিয়েছেন। আমাদেরকে জামাতের এখানে যারা আছে তারা যে বিষয়টি জানিয়েছে যে সকাল থেকে তারা মূলত যে এখানের মধ্যে তাদের যে সাংস্কৃতিক কর্মীরা আছে তারা সকাল থেকে সেখানে গান পরিবেশন করবে এবং কি স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারা সেখানে সকাল থেকে সেখানে বক্তৃতা দিবে এবং কি হচ্ছে জুমার নামাজে তারা এই মাঠেই তারা পড়বেন এবং জুমার নামাজের পরে মূলত তারা মানে মূল অনুষ্ঠানের দিকে তারা মূল অনুষ্ঠানের কার্যক্রম শুরু করবে। সে ধারাবাহিকতায় হয়তো দুপুর 3টার দিকে জামাতের আমিরের আগমন হবে এবং কি হচ্ছে তারপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা পর্যায়ক্রমে নিশ্চয়ই আপনাদেরকে সবকিছু জানাবো। এই ছিল লক্ষ্মীপুরের জামাতের আমিরের আগমন উপলক্ষে প্রস্তুতির সবশেষ তথ্য আমার কাছে।